ওই বল কিছু ভেবেছিস? দেখে নাও এই তত্ত্বসূচি দেখো, তত্ত্বসূচি কয়েকটা কবিতা আছে দেখো। এই আমার মুখটা নেবে না, ঠিক আছে। তত্ত্বসূচিতে কয়েকটা কবিতা আছে, কয়েকটা তোমাদের পড়ে শোনাচ্ছি, দেখো দেখে নাও। শুভ ফল জয় মা দুর্গা প্রথমেই লেখা আছে, তাতে শুভ ফুলসজ্জা। এরপর কয়েকটি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি যেটা খুব ভালো লাগবে তোমাদের। দেখো যেমন নাম্বার 1-এ আছে ফুলসজ্জার ফুলের সাজ, দিলাম মালা সাথে বালা মাথায় মুকুট, 1 নাম্বার। 2 নাম্বারে আছে নতুন খাটে নতুন ফুলের সাজ, নতুন মানায় ভীষণ ভারী, তাই তো ম্যাচিং করে দিলাম ফুলসজ্জার শাড়ি ও ধুতি। তারপরেরটা আছে, তোমরা চাইলে কিন্তু এগুলো তোমাদের জন্য কাজে লাগানোর জন্য রেখে দিতে পারো, দেখো নোট করে নাও। সবগুলো দিতে পারবো না, হয়তো কয়েকটা তোমাদের শোনাচ্ছি। মানানসই বরকনে জুড়ি মেলাভার, জামাইকে তাই দিলাম আজ পাঞ্জাবি উপহার। অনেক রকম আছে, অনেক রকমভাবে সুন্দর করে মিলিয়ে মিলিয়ে লিখে আর লেখা আছে। কার্পেট আর চাদরে, আর এখানে এইদিকে পুরো তত্ত্ব সাজিয়ে রাখাই আছে, আগের থেকেই আর কি সাজিয়ে রাখা আছে, একদিনে তো এত কিছু করা সম্ভব নয়। তো চলো তোমরা এক ঝলক দেখে নাও। সবগুলো তার ইন্ডিভিজুয়ালি বলাও সম্ভব নয়, দেখানোও সম্ভব নয়, তো ওরা ওদের মতো করে যা তত্ত্ব দিয়েছে একটু রাফলি দেখিয়ে দিলাম। আর এটা তো ফুলসজ্জার ফুলের সাজ, নতুন করে আর বলে দিতে হবে না, আমরা বাঙালিরা সবাই জানি। রাত্রেবেলার আর কি রিচুয়ালস যেগুলো থাকে সেগুলোর জন্য এই জিনিসপত্রগুলো সব বাড়ি থেকেই দেওয়া হয়। এখানে চন্দন আছে, দই আছে, তারপর চিড়ে মুরকি মিষ্টি, সেটা তো রাত্রেবেলার যেটা লাগে সেই সবাই জানে। আর নতুন করে বললাম না, এখানে প্রচুর তত্ত্ব এখনও মানে ওরা আগে থেকেই পিসারা রেডি করে রেখেছিল, যেটুকু যা বাকি ছিল আজকের দিনের জন্য। এবার মিষ্টি ফুল এগুলো তো আর আগে থেকে রেডি করে রাখা যাবে না, তো সেইগুলোই এখন রেডি করা হচ্ছে, সবাই মিলেই করছে আর কি ওরা। আর আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করে দিচ্ছি। তো চলো দেখতে থাকো, একটু পরেই তো আবার আমরা রেডি হতে শুরু করব। রেডি হওয়ার আর আমাদের শেষ হচ্ছে না যেন। গুড ইভিনিং, এখন থেকে আজকের দিনের ব্লগটা এখন থেকে শুরু করলাম। সকাল থেকে প্রচণ্ড মানে ব্যস্ত তো বলবো না, খুব সবার সাথে আনন্দ, হই হই মজা হাসি মজা করতে করতে হ্যাঁ ব্যস্ত ছিলাম, সেজন্য আর আমার ক্যামেরা হাতে ধরার মানে ইচ্ছেটাই হয়নি, মনেই ছিল না। তো যাই হোক, চলো এখন থেকে তো তত্ত্ব সাজানো শুরু, মানে সকাল থেকেই হচ্ছে। এত তত্ত্ব তো একবারে সাজানো সম্ভব না, আগে থেকেই ওরা কিছুটা করে রেখেছিল, তারপর আবার আমরা কিছুটা করলাম, প্রায় হয়েই গেছে। এখন 4:30 পৌনে 5টা বাজে, এবার যাবো আমরা সাজুগুজু করতে। এতজন মিলে সাজুগুজু করতে করতে গাড়িতে দেবে বলেছে 6:30টার দিকে। তো চলো তার মধ্যে তো রেডি হতে হবে, রেডি হয়ে নিই। আর এরা তো ছেলে, এরা শুধু শার্ট আর প্যান্ট পরবে, হয়ে যাবে। আমরা এবার শুরু করে দিই সাজুগুজু করা। তো চলো, এখানে আমাদের সাজুগুজু হয়ে গেছে, এক লট সেজে গুজে এখানে বসে আছে, আর এক লট সাজা শুরু করেছে, আর আমি ভিডিও করছি। আসলে কি বলতো, ভীষণ আমাদের রিজনাল ভাষায় ভীষণ কথাবার্তা চলছে এখানে। দেখো শুধু আমরা সাজি না, পিসি মশাই সাজারকে সাজিয়ে দিচ্ছে বলো তো। আজকে পিসি মশাইয়ের মেকআপ আর্টিস্ট হচ্ছে আমার পিসি, ছোট পিসি মশাইকে পিসিমা সাজিয়ে দিচ্ছে। কি অপূর্ব একটা সুন্দর ভালো লাগার দেখার জিনিস বস্তু। আর ও ইয়ে কর, ব্লগে দেখতে পাবেন, মনে থাকবে তো তবে। চলো সাজুগুজু করে একদম পুরো রেডি। এটা হচ্ছে আমার রিসেপশনের লুক। তো গাড়ি তো অনেকক্ষণ এসে গেছে, আমাদের সাজতে একটু দেরি হয়, তো একদম পুরো রেডি হয়ে গেছি। চলো এবার বেরোই। দেখো এখানে দিদি আর মা কমপ্লিটলি সেজে রেডি, বেরিয়ে পড়েছে যাবে বলে বলে একেবারে ওদের মনের আশায় যত সাজ ছিল সেজেছে। এই যে দেখো তোমাদের ব্লগার দিদিকে। মা চলো, মা আসছে, চলো না, চলো একটু যাও দেখছি। যা, এই যে আমার বাবাই আর ওর মিমি ঠিক এরকম সেজেছে। চলো দুজনের একদম ম্যাচিং ম্যাচিং, আর আমাদের একদম ওয়ান অ্যান্ড অনলি বড়দার বড় বৌদি এরকম সেজেছে। হ্যাঁ, বড় বৌদিকে হেভি লাগছে। আর ভাইয়ের বউ এখানে নেই, ওকে ছেড়ে চলে গেছে, জোড়ায় জোড়ায় যেতে আর পাচ্ছে না, ওখানে আছে। চলো এই গাড়িতে আমরা পুরো প্যাকড আপ হয়ে গেছি। আমাদের পুচকুটা উঠে পড়েছে, দিকে একবার মুখটা দেখি, একবার মুখটা দিখাও, হ্যাঁ।
আর এখানে আমরা একটু দাঁড়িয়ে আছি, সব গাড়ি একসঙ্গে হলে তারপর তো গাড়ি ছাড়বে। তখন ভাই এখানে বাজি ফাটাতে শুরু করে দিয়েছে, বলেছি প্রচুর বাজি নিয়ে এসেছে, বিয়ের দিন ফাটিয়ে শেষ করতে পারিনি, আবার আজকে শুরু করেছে। তো চলো যতটুকু পারছি দেখিয়ে দিই একটু। বাবা কি আপনার ফুলকি পড়ছে? হয়ে গেছে। চলে এলাম আমরা রিসেপশনের অনুষ্ঠানে। তো সামনেই বোনের বাড়ি এসেই গেছি, যেখানে গাড়িতে দিয়েছি সেখান থেকে 1 মিনিট মতো হাঁটা। তো চলো ঢুকি, দেখি আজকে কীরকম সাজিয়েছে। এই যে এসে গেছে আমাদের বিউটি কুইনের কম্পিটিশন হচ্ছে এখানে, কে ফার্স্ট হবে তার প্রতিযোগিতা চলছে। ব্ল্যাক, হোয়াইট, রেড, আর এই যে আমাদের ফোনের ঘর। হ্যাঁ বাবা, এই যে আমাদের বড় বৌদি মিক্স এন্ড ম্যাচে রয়েছে, তাও কম্পিটিশন চলছে। এদের মধ্যে কম্পিটিশন চলছে, তোমরাই বিচার করে কমেন্টে জানিও কে ফার্স্ট হলো। এই সুন্দরী কটাই শেষ নয়, আছে লাইন দিয়ে চলছে কম্পিটিশন। ওয়ান অ্যান্ড অনলি হ্যান্ডসাম আমাদের সৌমাল্য রায়। হ্যাঁ দেখে নাও ওর ড্রেস আপটা একবার তোমরা। হাই করো, হাই করবে। ও এখন সাজুগুজু করে পাচ্ছে না। এবারে দেখি, টাকা ভালো করে ঘুরে দাঁড়া না। চলো 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 দেখি। তুই ওই দিকে দেখ। এমালি একটু বেশি করে হাস, দাঁতে ঠান্ডা। আদিত্যকে বলে দিবি আমার চ্যানেলটার কথা, সাবস্ক্রাইবটা করে দিতে বলবি। হ্যাঁ তুই করেছিস তো? এই যে আমাদের মিয়া বিবি, এতক্ষণ বিবি ছিল না বলে মিয়া রাগ করছিল, এবারে এসে গেছে, হাসি এসে গেছে। ও আজকে সাজুগুজু চোখে চোখে রোমান্টিকতা হচ্ছে, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। আর এ কোথা থেকে এলো দমদম করে? এই যে আমাদের দুই হ্যান্ডসাম, একজন লেডি একজন, চলো দুজনকেই খুব সুন্দর লাগছে। একবার চলবে 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 চলবে, একবার চলবে চলবে, আবার দাদাভাই কি হাসি। চলবে চলবে, কর 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 কর, দাদাভাই কর, দাদাভাই করবি তো, কর কর করো, করবি তো। সেই যে বলে না ফটোশ্যুট চলছে চলবে, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে আমাদের, কিছুতেই শেষ হচ্ছে না। তো যাই হোক চলো একটু পকোড়া কফি খেয়ে আসি, খেয়ে এসে তারপর আবার ফটোশ্যুট করবো।
এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, খেতেও চলে এসেছি। তো খাবারের মেনুগুলো খুব সুন্দর ছিল আর ভীষণই টেস্টি ছিল, সত্যি বলছি। তো বিশেষ করে পোলাও আর মাটনটা ভীষণ টেস্টি হয়েছিল। তো চলো খেয়ে নিই, খেতে পেয়ে গেছে। এখন প্রায় 11:30 পৌনে 12টা এরকম বাজে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, দারুণ খাওয়া দাওয়া করলাম, মন ভরে খেলাম, সত্যি খাবারগুলো টেস্টি ছিল। তো চলো একবার বোনের সাথে দেখা করে নিয়ে এবার বাড়ি ফেরার পালা। তো বিয়ে বাড়ি কমপ্লিট, এবার যে যার বাড়ি যে যার রুটিনে ফেরা। তো যাই বোনের কাছে। দেখো সেই গয়াজুল এই কম্পিটিশন বা সুন্দরী প্রতিযোগিতায় আরো কম্পিটিটর এসেছে। তো দেখা যাক এই কম্পিটিটরের মধ্যে কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তাদের জন্য পুরস্কার আছে। কারোর জন্য শালুক ফুল, কারোর জন্য পদ্ম ফুল, আবার কারোর জন্য ওই কি জারবেরা নাকি ওই সব আছে। আমাদের সবারই খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো শেষের দিকে একটু প্রবলেম হচ্ছিল, ওদের বাড়িতে কেউ একটা অসুস্থ হয়ে গেছিলো, যাই হোক তারপরে সুস্থ হয়ে গেছে, বয়স্ক মানুষ ছিল, কোনো মানে অসুবিধার কিছু হয়নি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। বোনকেও বলে দিলাম গুড নাইট করে দিলাম। ওর জীবনটা নতুন জীবন ও নতুনভাবে কাটাতে শুরু করে দিক। আর আমার বাবারও তো সামনে পরীক্ষা, আমাকেও এবার এসে নতুন করে আবার যুদ্ধ শুরু করে দিতে হবে। আজকের মতো টাটা।